আসসালামু আলাইকুম। ফ্রি বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা লগ ইন পর্যন্ত গিয়েছিলাম এবং আমাদের একটি এরর শো করেছিল যে আমরা লগ ইন করার পর আমার এরর পেজ চলে এসেছিল, কারণ আমরা এখানে যে মেম্বার প্রোফাইল নাম .php নামে যে ফাইলটি তৈরি করেছিলাম সেই ফাইলটি আপলোড করি নাই। তো সেই কারণে তো এখানে আমরা দেখুন ওই মেম্বার আন্ডারস্কোর প্রোফাইল .php নামে যে ফাইলটি সেই ফাইলটি এখানে দেখাচ্ছি। এবং এখানে দেখুন এটির এখানে প্রথমে আমি জাস্ট একটি আউটলুকিং তৈরি করেছি নর্মাল HTML দিয়ে, এবং সেটির ভিতরে আমি যে ডাটাগুলো সেই ডাটাগুলো রেখেছি। তো এখানে আমার এই প্রথম এইখান থেকে এই শেষ পর্যন্ত যে ডাটাগুলো রয়েছে, তো এগুলো হচ্ছে আমার নর্মাল HTML কোড, এবং এগুলো নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না। তো ঠিক আগের মতোই এখানে আবার টপ লিঙ্ক ইউজ করেছি। এই যে এখানে টপ লিঙ্ক ইউজ করেছি। এই টপ লিঙ্কের কাজটি আমরা ওই আগে দেখিয়েছিলাম যে আমার index.php-তে ছিল। তো সেই টপ লিঙ্কের মধ্যে যে প্রথমেই আমার একটি সেশন শুরু হবে, টপ লিঙ্কে আমার চেক করে দেখবে যে আমার আইডি, ইউজার নেম এবং পাশাপাশি আমার ওই নাম, ইউজার নেমটি, অ্যাকাউন্টটি, লগ আউট বাটনটি চলে আসবে। যদি আমি লগ ইন না করে থাকি তাহলে আমার ওই রেজিস্টার ফর্ম আর লগ ইন ফর্মের বাটনটি চলে আসবে। তো এইটি হচ্ছে আমার কমন কোড। তো এটিকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, তো এটিকে আমি পুশ করে রাখলাম। এবার এরপরে দেখুন এখানে আমার একদম উপরে যখন আমি আমার এইখানে আমার ইউজার নেম টি শো করবে, আমার এখানে কান্ট্রি, আমার স্টেট, আমার সিটি, এরপর আমার যত তারিখ আমি অ্যাকাউন্টটি সাইন আপ করেছি সেই সাইন আপ ডেট, এবং আমি যে বায়োটি লেখা হবে সেই বায়োটি, এবং এটা হচ্ছে আমার পিকচার। তো এখানে দেখুন যে আমার নর্মালভাবে যে কাজটি আমি এখানে করেছি, যে এখানে আমার আইডি, এটি হচ্ছে আমার পিকচারের জন্য, যে আমার এখান থেকে পিকচারটি নেওয়া হবে, এবং যে আইডি নামে আমার পিকচারটি হবে, যে পিকচার ওয়ান, এখানে যে আমার যে আইডির নাম, আইডিটা যত থাকবে, ফর এক্সাম্পল আমি আমার এখন একজন ইউজার এবং আমার আইডি হচ্ছে ওয়ান, তো সেই হিসেবে আমার ওয়ান নামে একটি ফোল্ডার তৈরি হবে, এবং সেই ফোল্ডারের ভেতরে আমি যে পিকচারটি অ্যাড করব সেই পিকচারটি এটার ভেতরে থাকবে। এরপর সেটি হচ্ছে যে আপনার সেশন যে দেখবে যে আপনার ইউজার নেমটি নিবে, সে যে আপনার এখানে এখানে যে আপনি ইউজার নেমটি শো করবে, যে আপনার নামটি, সেই নামটি এখানে শো করবে। তারপর আপনার কান্ট্রি, স্টেট, সিটি, এবং এখানে আপনার বায়োডাটা। এরপর আপনার সাইন ইন ডেট, যে আপনি কবে সাইন ইন করেছিলেন। তো এখন আসুন এখানে যে আমার এখান থেকে যে আমার আইডিটি দেখানো হবে, যে সবগুলো চেক করে দেখবে যে আইডি আপনার কোনটি, সেই আইডিটি, এবং আইডি যদি মিসিং থাকে তাহলে এখানে দেখাবে যে ইকো, যে মিসিং ডাটা ইনটু রান, যে ডাটা মিসিং আছে। এবং এরপর এখানে আবার মাইএসকিউএল এর সাথে কানেক্ট করবে, কানেক্ট করে সে চেক করে দেখবে যে আপনার ইমেল ভেরিফাই করা হয়েছে কিনা। যদি ভেরিফাই করা হয়ে থাকে, যদি না হয়ে থাকে তাহলে এখানে দেখাবে যে নো ইউজার উইথ দ্যাট আইডি, এই নামে কোনো ইউজার নাই। এবং যদি এই নামে ইউজার না থেকে থাকে তাহলে সে এখান থেকে এই ডাটাগুলো কালেক্ট করবে, এবং ডাটাগুলো কালেক্ট করে আমাকে এই ফর্ম আমরা যে তৈরি করেছিলাম এখানে সে শো করবে। এটা হচ্ছে মেম্বার প্রোফাইল পেজ। তো মেম্বার প্রোফাইল পেজটি আমরা এখন আপলোড করি। মেম্বার প্রোফাইল। তো এবার আসুন দেখি আমাকে লগ ইন করতে দেয় কিনা। তো এবার দেখুন আমাকে সে লগ ইন করতে দিয়েছে, এবং এখানে আমার যে ইউজার নেম, সেই ইউজার নেমটি এখানে দেখাচ্ছে যে আমি আতিক, এবং এখানে আমার ওই আইডিটি দেখাচ্ছে।
তারপর এখানে আমার অ্যাকাউন্ট, তো আমি অ্যাকাউন্ট পেজটি এখনও তৈরি করি নাই, তো আপলোড করি নাই, সেই কারণে আমার অ্যাকাউন্টটি দেখাবে না। আর এটা হচ্ছে লগ আউট পেজটিও এখন কাজ করবে না, কারণ এটি আমি কাজ করিনি। এখানে আমার সাইন আপ ডেট দেখাচ্ছে যে 27 জানুয়ারি 2013, আর এখানে ছবি, এবং ছবির এখানে আমার আপাতত কিছু নাই। তো সেই হিসেবে আমার মেম্বার প্রোফাইল ঠিক মতো না কাজ করেছে। এবার যাচ্ছি আমরা মেম্বার অ্যাকাউন্টের মধ্যে আমি যে কাজগুলো করতে যাচ্ছি, যে এখানে আমার কান্ট্রি, স্টেট, সিটি, বায়ো এগুলো শো করবে, ছবি, এবং আমি সেইগুলো নিয়ে কাজ করব। তো একদম প্রথমেই আমি এইটুকু আবার আগের বরাবরের মতোই আমি এগুলো স্কিপ করে যাচ্ছি, কারণ এটা হচ্ছে আমার সেই টপ লিঙ্ক। আর এখানে আমার যে ব্যাপারগুলো, যে এখানে আমার মাইএসকিউএল এর সাথে কানেক্ট করবে, এবং আমার আগের এই মেম্বার প্রোফাইলের মতোই সেম টু সেম এখানে আমার ডাটাগুলো সে চেক করে দেখবে, যে আমি কান্ট্রির রো, সিটি, মেম্বার অ্যাকাউন্ট, বায়ো এগুলো চেক করে দেখবে, এবং যে আমার অ্যাকাউন্ট টাইপগুলো কি হবে সেই টাইপ অনুযায়ী আমাকে সে অপশনগুলো দিচ্ছে, যে এ নাম্বার অপশন ইউর অপশন ফর নর্মাল ইউজার, ইউর অপশন ফর এক্সপার্ট ইউজার। এখন এখানে যখন আপনি কাজ করবেন, যখন আরও হাই লেভেলের কাজ করবেন, তখন আপনি এখানে কোন ইউজার কি কাজ করতে পারবে, কোন ইউজার কি কাজ করতে পারবে না, এটা এখানে ডিফাইন করে দিবেন। এরপর বাকি যে কাজগুলো করা হয়েছে সেই কাজগুলো আগের এই পেজের মতোই সেম। তো এটি আপনারা যদি একটু বাসায় দেখেন তাহলে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। তো এগুলো নিয়ে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তো এবার আমি আমার এটিও যদি আপলোড করি, মেম্বার প্রোফাইল অলরেডি আপলোডেড। তো মেম্বার অ্যাকাউন্ট যদি আমি আপলোড করি, তো এখানে মেম্বার অ্যাকাউন্টে আপলোড হয়েছে। এবার আমি যদি অ্যাকাউন্টের মধ্যে যাই, তো এখানে দেখুন যে আমার ডাটাগুলো সে এখানে শো করছে, যে কান্ট্রি বাংলাদেশ, এখানে আমার এই নাম আতিক, এখানে আমার স্টেট, সিটি, বায়োর মধ্যে কিছু নেই, সেই কারণে বায়ো খালি। তো এই জিনিসগুলো, এবং ভিউ প্রোফাইলের মধ্যে গেলে সে আবার ওই আমার আগেরটির মধ্যে নিয়ে আসছে, ওই আতিকের মধ্যে ক্লিক করলেও এরকম আগেরটির মধ্যে নিয়ে আসছে, এবং অ্যাকাউন্টের মধ্যে এইগুলো। এবং আমি এখানে ওই এডিট পিকচার এবং এডিট ইনফরমেশন এই দুটি এখনও ইউজ করিনি, এবং এখানে আমার লগ আউটটিও আমি এখানে ইউজ করিনি। তো এবার আমরা সেই লগ আউটটির মধ্যে চলে আসি। লগ আউটের মধ্যে তেমন কিছুই করা হয়নি, যে এখানে সেশন স্টার্ট করা হয়েছে, সেশন ডেস্ট্রয় করা হচ্ছে। সেশন ডেস্ট্রয় করার মধ্যে যে ইফ যে আইডিটি থাকবে ইউজার, ইউ আর লগড আউট নাও, যে মেসেজ শো করবে যে তুমি লগড আউট হয়ে গেছো, এবং কুড নট লগড আউট নাও, যদি কোনো প্রবলেম হয় তখন মেসেজ দেখাবে যে লগড আউট হতে পারছো না। এবং এখানে আবার আমার সাম ওয়েবসাইট দেওয়া আছে, তো ক্লিক হেয়ার তো রিটার্ন হোম পেজ। তো এখানে আমার যেই ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আমার এই হলো ওয়েবসাইটটা। তো যদি এখানে তাই হয় তাহলে এখানে আমার সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। তো এবার আমি মেম্বার অ্যাকাউন্ট তো আপলোড করেছি, এবার লগ আউট। তো সেই হিসেবে আমি যদি এখন লগ আউটটা এখানে আপলোড করি, লগ আউট, এবার এখানে দেখুন আমি যদি লগ আউটে ক্লিক করি, তো এই যে এখানে দেখাচ্ছে ইউ আর নাও লগ আউট, ক্লিক হেয়ার রিটার্ন হোম পেজ। তো এখন আমাকে বলছে যে রিটার্ন হোম পেজে চলে যাওয়ার জন্য। তো আমরা দেখেছিলাম যে একটি ইউজার কিভাবে লগ ইন করতে পারে আর লগ আউট করতে হয়, তো এই ব্যাপারগুলো এখানে দেখানো হয়েছে। এরপর আমাদের আরও দুইটি পেজ থেকে যাচ্ছে, সেটি হচ্ছে এডিট ইনফো এবং এডিট পিকচার। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা এডিট ইনফো এবং এডিট পিকচার নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।